আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে আপনাদেরকে করে দেখাই কিভাবে হোটেল স্টাইলে আপনি বাসায় বসেই ঝাল মুরগির মাংস রান্না করতে পারবেন। প্রথমে মশলাগুলো রেডি করে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, 5 থেকে 6টা কাঁচামরিচ, আর আমি ব্লেন্ড করা আদা রসুন পেস্ট নিয়েছি 2 চামচ। দেন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি এবং ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি সাথে অ্যাড করে দেব সেই ব্লেন্ড করে রাখা মশলা এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এখানে আমার স্বাদমতো কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। কেউ কম খেলে কম ইউজ করবেন, কেউ বেশি খেলে বেশি ইউজ করবেন। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, এবং আমি এখানে গরম মশলা ইউজ করেছি পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করেন কম বেশি ইউজ করতে পারেন। এবং ফাইনালি আমি ইউজ করব পাপরিকা পাউডার, যেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আসলে তরকারিতে সুন্দর একটা কালার আনে, বাট এটা আসলে ঝাল না। সো আমি কালার আনার জন্য কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করছি। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব এবং এই মশলাগুলো আমি হাই হিটে কিছুক্ষণ ভাজবো। অন্যদিকে আমি মুরগির মাংসগুলো ধুয়ে সাইড করে রেখেছি। চলুন দেখি আমাদের সেই মশলাগুলো কষানো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে। সো এখন এই পর্যায়ে আমি একে একে সেই ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব এবং অবশ্যই হিটটা হাই রাখবো, যেহেতু আমি মশলাতে পানি ইউজ করেছি। সো এই পানিটা যাতে শুকিয়ে যায়, তাহলে কষানোটা সুন্দর হবে। এই পর্যায়ে কে আমাকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার। এখন ভালোভাবে এই মশলাগুলো মুরগির মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ইউজ করব পরিমাণ মতো পানি, এবং পানি ইউজ করে আমি এটাকে ঢেকে দিব। এবং আমি অল্প না বেশ ভালো পরিমাণেই আলু ইউজ করেছি, কারণ আমার মেয়ে আলু খুব পছন্দ করে। সো আমি এখানে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে এটাকে ঢেকে দিব। 30 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করেছি। এবং দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।